শুরু করতেছি মহান বিকাশপুরীর নামে। এই যে জায়গাটা দেখতে পাইতেছেন আপনি, 13টা গরু আছিল আমার, 13টা গরু আমি বেচটা দিয়ে আমার ছেলে হেল্প করছি। এই যে দেখেন বন্যার কি পরিমাণ পানি উঠছে, ঠিক আছে, তাড়াতাড়ি বিকাশ করেন। বন্যায় ভাইসা মানুষ গেছে গাইটা, মানুষের লঙ্গি পরে দিচ্ছে, এই যে মানুষের পেটি করে দিচ্ছে। আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন তাড়াতাড়ি করে বিকাশ করান আপনারা। আমার নাম্বার 01703005। নগদও আছে, নগদ নাম্বারও পাঠান 019073। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময় টিকটক, সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু কাণ্ড কারখানা, যেখানে দেখবেন গেঞ্জি জেনারেশনের পোলাপাইনরা ডাকাতদের ধরে ধরে ইংলিশ ক্লাস নিচ্ছে, যা দেখে হাসতে হাসতে শেষ। Put your hand on your ass. रुको जरा, कलम धर, कलम धर শিখা কি बीते को before baby समझ रहे हो? এটা দাগ তো বড় দিবি না, যতটুক লিখবি ততটুক দাগ দিবি। কিন্তু এদেরকে কে বোঝাবে গাইস? এরা ডাকাত, কোনো ইংলিশ টিচার না। আসলে এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম, যেখানে চোর ডাকাতদের কোনো নিরাপত্তা নাই? আমার মারা দেখায় ওটা। আরে তোরে কইছি গান গাইতে, গান গা কি গান গাইতাম জানো? দাঁড়া আজবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ওইদিকে আবার 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যারা মেরেছিলেন তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করেছেন ছাত্রলীগের কিছু সাহসী কর্মী। এইটা কোনো কথা? বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও আল্লাহ। মাবুদ, জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও এইরকম আরো অস্থির সব মজার ঘটনাগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। তো চলুন বিনোদনের অন্য এক জগৎ থেকে ঘুরে আসা যাক। এই সময় কম, শুরু করো। রাশিয়ার নারীদের লাল চুল আর মাতাল চোখে ডুব দিতে পারলে পুরুষরা যেন নিজেদেরকে ধন্য মনে করেন। এই দেশের নারীরা এতটাই সুন্দর যে শুধুমাত্র তাদেরকে দেখতে এবং সঙ্গ নিতে প্রতি বছর দেশটিতে হাজার হাজার পর্যটক ভিড় করেন। জানলে অবাক হবেন, এই দেশটির নারীদের পছন্দের তালিকায় আছে বাংলাদেশি পুরুষ। জীবনসঙ্গী হিসেবে তারা বাঙালি পুরুষদেরকে প্রাধান্য দিয়ে থাকেন। আসলে ভাই, স্বপ্ন পূরণের লক্ষ্যে তাহলে আমরা অনেক এগিয়ে আছি। আর এখন তো দেশ স্বাধীন, রাশিয়ার ভিসাটা একটু ফ্রি করে দিলে আমাদের মতো সিঙ্গেলদের একটু সুবিধা হতো, কি বলেন? আমার নাম শিফা। শিফা, তুমি বাংলাদেশের কোথাকার মেয়ে? আমার বাসা মুন্সিগঞ্জ। ও মুন্সিগঞ্জের মেয়ে? ওরে বাবা, মুন্সিগঞ্জের মেয়ে এত সুন্দর। কি রে ভাই, মুন্সিগঞ্জে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি এখনো সিঙ্গেল, এটা কোনো কথা? এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম, যেখানে এখনো একটা প্রেমও করতে পারিনি? আমি বিশ্বাস করি না। যাই হোক, একটি ছাত্রলীগ, তোরা জাগ্রত জানোয়ার, সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গার। একটি ছাত্রলীগ, তোরা জাগ্রত জানোয়ার, সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গার। একবার শুধু চিন্তা করেন, আজকে যদি হাসিনা খালা ক্ষমতায় থাকতো তাহলে ছাত্রলীগের এই গান শোনার পর ভাইটিকে তো আর আয়না ঘরেও খুঁজে পাওয়া যেত না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মোহাম্মদ ফারুক হোসেন এর কন্যা মোহাম্মদ ফারজানা আক্তারকে 5,01,000 টাকা জন্মহরে 10,000 টাকা ওয়াসিল দিয়া আল্লাহ তাআলাকে হাজির ও নাজির জানিয়া বিবাহের প্রস্তাব দিলাম। এই তুমি বলো আলহামদুলিল্লাহ। এই মেয়ে বলো। सारी उम्र में ठोकर जब बड़े आ रहा।
তেমন কিছু না গাইস, প্রিয় নেতা টক্সিক ভিডিও রিফাত গতকাল রাতে তার প্রিয় নেত্রীর সাথে দেখা করতে গিয়েছিল, পরে এলাকার মানুষ ধরে বাকিটা ইতিহাস করে দিয়েছে। একদম বাম্পার মারছেন এবার। খারাপ সময় কেউ পাশে থাকে না, আর থাকবেও না। দুনিয়া অনেক স্বার্থপর, সবাই তো আর মায়ের মতো না। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। আহারে, প্রিয় নেত্রীর পাশে আজ কেউ নেই। আপনারা একটু ছাত্রলীগের সাহসী কর্মীদের জনে জনে খবর দেন, আর একবার ভয়ঙ্কর রূপে ফিরে আসুক। প্রে করতেছি যাতে ডাকাত আমাদের এলাকায় আসে, এটা আমাদের একটা ইচ্ছা। অনেকদিন হয়েছে ডাকাত টাকাত ধরি না, কালকে রাত্র থেকেও ট্রাই করতেছি, আজকে রাত্রেও আসি। উই রিয়েলি প্রে এন্ড হোপ যাতে একটা ডাকাত আমরা ধরতে পারি। দোয়া করবেন আমাদের জন্য। কিরে ভাই, ডাকাতরা এ কোন জেনারেশনে এসে জন্ম নিল যেখানে তাদের ধরার জন্যই মানুষ দোয়া মাহফিল করতেছে? এইগুলো দেখে তো মনে হচ্ছে বাংলাদেশে এখন ডাকাত ধরার প্রতিযোগিতা চলতেছে। এবার ডাকাতদের পাশে মানবতার ফেরিওয়ালাদের দরকার। ঠিক বলেছো। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাআল্লাহ। কি মোহাম্মত, আহারে। তাদের দুজনের দায়িত্ব পরে নিন ফেরদৌস ভাই, আগে আপনি কই আছেন খবর দেন। সেনাবাহিনীরা গিয়ে আপনাকে একটু আদর আপ্যায়ন আর গান শুনে আসুক। বিমানে উঠে পানি খেতে খেতে একটা জিনিস খেয়াল করলাম, আর সেটা হচ্ছে বিমানের মধ্যে কিন্তু আকাশের আপ ঢুকে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যাচ্ছে। বিমানের সিলিং দিয়ে কি সুন্দর করে মেঘগুলো ঢুকে যাচ্ছে। তেমন কিছু না গাইস, গ্রামের চাচাতো বোন যখন জীবনে প্রথমবার বিমানে ওঠে, আর এরা যদি কখনো ভুলে রকেট উঠে, তাহলে ওইটা ব্লক করতে করতে বলিউডের একটা সিনেমা হয়ে যাবে। কথা বলতে মানে কথা আটকে যায়, ম্যায় করে গায় 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 গায়। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, দেখিয়ে দিয়েছে। তো লজ্জা লাগা উচিত। আসলেই এই জেনারেশনের জন্ম নিয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। যেখানে এতদিন এদেরকে নিয়ে সবাই বেকার সারাদিন মোবাইল টিপে বলে গালাগাল করতো, আজকে তারাই দেশ চালাচ্ছে। যাই হোক, এই অল্প বয়সে নিজে ইনকাম করে রাখায় মানুষের জ্ঞান লওয়ার সময় নাই। এই অল্প বয়সে নিজে ইনকাম করে রাখায় মানুষের জ্ঞান লওয়ার সময় নাই। রাস্তাঘাটে যারা বলো না টিকটকার, একটা সময় তারাই বলবা ওরই তো আমার বোনের জামাই বানানোর দরকার। মাথার চুল কুরসি কালার, নিজেরটা নিজেরই করতে হইব, দরকার নাই কোন শালার। আমার চ্যাটার বাল। এজন্যই মুরব্বীরা বলে গিয়েছিলেন বাংলাদেশে সবকিছুর অভাব হতে পারে, যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, কিন্তু পাগলের অভাব কোনোদিন হবে না। আর আজ এদের দেখে সেটা আবার প্রমাণিত হলো। আপনার কথা একটু বলুন মা, আপনি বলেন, আপনার মুখ দিয়ে বলেন, আমি কষ্ট পাচ্ছি, আমি হাত পা কাঁপছে মা, আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন মা, তোর বিচারটা করবো মা, আপনি না বললে হবে না মা, মা আপনি আমার মা, আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। পুরাই অস্কারজয়ী অভিনয় গাইস, দেখেই চোখে পানি চলে আসলো। দেশের সরকার থেকে তো পদত্যাগ করালেন, এবার না হয় একটু অভিনয়ের সুযোগ করে দেন। বাংলাদেশে এমনিতে নায়িকার অনেক সংকট। আমি হাসিনা, হাসাতেও জানি আবার ভাষাতেও জানি, বুঝেছি?